সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন। কূটনৈতিক এই সফরটি এবার আলোচনায় এসেছে ভিন্ন কারণে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের গান মহাজাদু। ভিডিওটি প্রকাশের পর থেকেই দুই দেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের সফরে দেশটিতে যান তিনি। সফরের সময় দুই নেতার মধ্যে একান্ত বৈঠক এবং পরে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, শিক্ষা, কৃষি ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়। তারেক রহমানের পুরো মালয়েশিয়া সফরকে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই ভিডিওটি আনোয়ার ইব্রাহিম তার নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করেন। আর ওই ভিডিওর দৃশ্যগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া মহাজাদু গান, যা বাংলাদেশি মানুষদের বেশ অবাক করেছে। মহাজাদু গানটি কোক স্টুডিও বাংলার 3য় মৌসুমের 6ষ্ঠ গান এবং কোক স্টুডিও বাংলা হাবিব ওয়াহিদের প্রথম অংশগ্রহণ। গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের শিল্পী মেহের নিগরি রুস্তম। এর কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া, যিনি সাধক দূরবীন সার শীর্ষ হিসেবে পরিচিত। ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি লাখবার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ শেয়ার ও মন্তব্য করেছেন। অনেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ভিডিওতে বাংলা গান ব্যবহারকে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনেকেই দেখছেন তারেক রহমানের সফলতা হিসেবে, তবে তার বাইরেও আপামর বাংলাদেশিরা এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত।